সৈন্যগণ, ভাঙো এই দ্বারকে। ভ্রাতা, এটা অষ্টচক্রব্যূহের দুর্ভেদ্য দেওয়াল। এটা আমরা কি করে ভাঙতে পারি? আর একবার যদি এটা ভেঙে ফেলি তাহলে পুনরায় আর জুড়তে পারবো না এটাকে। কি যাবে আসবে, কৃষ্ণ ওই চক্রব্যূহে প্রবেশ করে ফেলেছে। এটা সম্ভব নয়, আমরা সবাই তো এখানেই দাঁড়িয়ে। আমি ওই কৃষ্ণকে সম্পূর্ণ মথুরায় খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। এমনকি মথুরাবাসীরাও ওই কৃষ্ণকে চক্রব্যূহে প্রবেশ করতে দেখেছে। তাহলে সে অবশ্যই এখানেই হবে। আর যদিও ভিতরে গিয়েই থাকে, তাহলে কোনো মূল্যেই যেন জীবিত বাইরে না আসতে পারে। ভাঙো এই দ্বার। একটা কথা মনে রেখো আমার ভাইগণ, ওই মায়াবী কৃষ্ণ যে কোনো রূপ ধারণ করে আসতে পারে। কিন্তু ভ্রাতা, আপনি তো বলেছিলেন যে ও যে কারুর রূপ ধারণ করতে পারে। তাহলে ও তো আপনার রূপও ধারণ করতে পারে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের বড় দাদাকে চিনতে পারছো না তুমি? এটা মায়া। আপনি কৃষ্ণ, ভ্রাতা কংস নন। যদি আপনি এই দেওয়াল ভাঙতে চান তাহলে এদের সাথে লড়তে হবে, তারপর এই দেওয়াল ভাঙতে পারবেন আপনি। সৈন্য আক্রমণ! তবে তাই হোক। আজ তো কংস নির্বুদ্ধিতার সমস্ত সীমা অতিক্রম করে ফেলল। এইভাবে তো নিজেরই তৈরি চক্রব্যূহকে নিজেই ভেঙে ফেলছে। নিজেরই সেনা, নিজেরই ভাইদের নিজেই হারিয়ে দিচ্ছে। মূর্খতা নয় দাদা, এ তো শুধু কংসের ভয়ের বহিঃপ্রকাশ। কংস ভয়ের সমস্ত সীমা পার করে ফেলেছে। নিজের মৃত্যুর জন্য এত ভয় পেয়ে আছে যে ও নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন এই ভয় ওর সামনে অন্ধকার ছড়িয়ে দিয়েছে। কৃষ্ণ, এইবার আমি তোকে জীবিত ছাড়বো না। বাইরে বেরো গলা। আপনি তো সত্যি ভ্রাতা কংস, কিন্তু কৃষ্ণ তো এখানে নেই। আর আমরা তো দুর্ভেদ্য চক্রব্যূহ নিজেই ভেঙে ফেলেছি। নিজের সৈন্যকে আমরা নিজেরাই ধরাশায়ী করে দিয়েছি। এরকম তো নয় যে কৃষ্ণ আপনার ভাইদেরই ব্যবহার করে আপনার সাথে ছলনা করছে। ও আমাদেরকেই দিয়েই আমাদের ব্যূহ ভেঙে ফেলেছে। আমি এখনো ভয়ে ভীত নই, যদিও আমি এই অষ্টচক্রব্যূহ ভেঙে ফেলেছি, কিন্তু ওই মায়াবী কৃষ্ণ
এই ধনুকটা কিছুতেই ভাঙতে পারবে না, কিছুতেই না। আমি মহাবলী কংস এখনো অমর, অমর আমি। সমস্ত মথুরাবাসী আমার কথা শুনুন। আমার কাছে আপনাদের সকলকে কিছু জরুরি কথা বলার আছে। আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই যে অষ্টচক্রব্যূহ এবার ভেঙে গেছে, আর ওই দৈব ধনুকও আজ রাতেই ভাঙা হবে। আর ওই ধনুক ভাঙবে আমাদের এই ছোট্ট বাচ্চা। আর এটা আমি সমস্ত মথুরাবাসীকে কথা দিচ্ছি। বাহ কুটিলা বাহ, শেষ অবধি তুই রাধাকে দিয়ে মৌনব্রত পালন করিয়ে ওর এই কৃষ্ণ কৃষ্ণ জপ করা বন্ধ করিয়েই দিলি। কৃষ্ণ, আমি কিভাবে তোমার নাম উচ্চারণ করব? তুমি প্রেম মোর, তুমি প্রাণ শুধু চিন্তা করলেও তোমায় দেখতে পাচ্ছি এবার। সঙ্গীত আমি বুঝে গেছি কৃষ্ণ, বিষয় যদি প্রেম হয় তাহলে চিন্তার শক্তিও অসীম হয়ে ওঠে, তাই না? আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, হ্যাঁ রাধা, এবার বলো কৃষ্ণ। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধা, মৌন হয়েও তুমি কৃষ্ণের নাম নেবে? কি বলছো তুমি? ও কোনো শব্দ উচ্চারণ করেনি। কিন্তু বাবা, ও এক্ষুনি কৃষ্ণ বলল, আমি শুনলাম। মতিভ্রম হয়েছে তোমার। রাধা কৃষ্ণের নাম কেন উচ্চারণ করবে? নাও চুপ করে খাবার খাও। কৃষ্ণ শুনলেন বাবা? ও আবার কৃষ্ণ বলল, শুনলেন আপনি? কি বলছো তুমি কুটিলা? রাধা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, ও ঠোঁট বন্ধ রয়েছে। তোমার মানসিক সন্তুলন হারিয়ে গেছে। চুপচাপ খেয়ে নাও। কৃষ্ণ। একদম বাবা! চুপ। আর একটা কথা যেন না শুনি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না।